আজকে তো গোটা দেশ স্তব্ধ, ছুটি ঘোষণা করেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহধর্মিণী মারা গেছেন। আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, এরপরে তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে দোয়া, তারপরে তাকবীরে কি? সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। হ্যাঁ, জাতীয় মসজিদের ইমাম থামেন, উনি এইগুলো না বলেও সালাদটা পড়তে পারতেন, পারতেন না? বুঝেননি কথা? আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন। কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। দুই, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে। আবার এটাও বলছেন এটা তো দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই। ও, এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো, এতদিনে দলিল পেয়েছিলাম। এই যারা সালাত বলে না জানাজাকে, এরা কেউ মুতে পেশাব পেশাব করে পায়খানা করে কিন্তু ওযু করে না, না করে জানাজা পড়ে। এটা কি জানেন আপনারা? এই দলিলটা আজকে পেয়েছি। যেহেতু রুকু নাই সেজদা নাই, অতএব এটা সালাত না, এটা কি? দোয়া। আর দোয়া করার জন্য ওযু শর্ত? হ্যাঁ, দোয়া করার জন্য ওযু শর্ত। এই জন্য ইমাম সহ কেউ ওযু করেননি। তাই না? যেহেতু রুকু নাই সেজদা নাই, কিনা সালাত না, এই জন্য কি ওযু? মারহাবা বলেন একটু জোরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। আচ্ছা, এই শুনেন, কথা কম বলেন, বুঝেন আগে। খুব তোলপাড় কিন্তু গোটা দেশ আজকে, সেই নাকি তোলপাড়। আমাকে কয়েকজন ফোন দিয়ে মেসেজ দিয়ে বলছে, কি বললেন, গোটা দেশ তোলপাড়। হয়তো আমি যা বলি সেটা দিয়ে তোলপাড় করে, এটা তো নতুন না, তাই না? এটা কি নতুন? ওনার খোঁচা মারার কি দরকার ছিল? প্রথম তাকবীরে কি? সানা। ইনি ওই ইমাম, যে ইমাম বলতে পারেন যে সৌদি আরবে কামলাগিরি করতে যায় আমিন কিনে নিয়ে আসছে রিয়াল দিয়ে। আমিন, বুঝেন না কথা? ইনি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, যিনি আমিনকে ব্যঙ্গ করেন তিনি নাকি সবচেয়ে কি বড় আলেম। যে একটা শরীয়তের আমলকে ব্যঙ্গ করে ও হলো সবচেয়ে বড় জাত, বড় জাত। আমি মনে করি আপনি বলতে পারেন আমি আমিন বলার হাদিসটা আমরা মানি না, জয়ীফ হাদিস, এটা বলতে পারেন। ব্যঙ্গ করলেন কেন? আমিন আসতে বলে বাংলাদেশের বহু মানুষ, তাই না? আমরা কোনদিন ব্যঙ্গ করেছি? আজকে এটা নিয়ে তোলপাড় কেন? লক্ষ লক্ষ মানুষকে এটা না বললে হতো না? আপনি এমনি পড়াচ্ছেন, পড়ান। আবার জানাজাকে দোয়া বলছেন। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুমুল মাইয়িত, যখন তোমরা মাইয়েতের সালাত পড়বে। বলেন, যখন তোমরা মাইয়েতের জন্য দোয়া করবেন, দোয়ার জন্য কি পশ্চিম মুখ ঘোরা কি শর্ত? তাকবীর বলা কি শর্ত? জাহেল কি এমনি বললাম আমি? বলেন, দোয়ার জন্য কি সালাম শর্ত? সালাম ফিরালেন কেন?
দোয়া তো ন্যাংটা হয় করা যায়, যে কোনো দিক ঘুরে করা যায়। আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলাইহি ওয়ালা তাকুম আলা কবরি। এই মোহাম্মদ, এই মুনাফিকের তুমি জানাজা পড়ো না, তার কবরের ধারে দাঁড়ায় না। এই যে আল্লাহ যে বললেন লা তুসাল্লি, এর দ্বারা কি দোয়া? কি জানাজা না? প্রথম এটা সালাত, সালাতুল জানাজা মানে কি? জানাজার দোয়া। জানাজার কি দোয়া না জানাজার সালাত? আল্লাহ সালাত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলছেন, আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন? ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই। আমি কিছু বলেছি? হ্যাঁ, দেখেন কিছু বলিনি। আমি জানাজা উপস্থিত ছিলাম, কিচ্ছু বলিনি। দুর্ভাগ্য, একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মোকাররমের ইমাম, তাতে কে যায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? ওই সুযোগ নাই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। আমি ঠিক বলেন না, আপনার ঠিক বলার দরকার নাই, আমার ধারণা বলছি। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। তিরমিজির 1026 নম্বর হাদিস। একটা জিনিস বলি, এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে। কার থেকে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তেন। এই হাদিসে একজন রাবী আছে, মজার ব্যাপার কিন্তু। একজন রাবী আছে ইব্রাহিম বিন উসমান, নাম কি? ইব্রাহিম বিন উসমান। এত রাত্রে কেউ বক্তব্য বুঝবেন আপনারা? দরকার ছিল 8:30টায় মারলে ভালো ছিল, আর 10:30টায়। শুনেন তো, এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজেই বলছেন মুনকারুল হাদিস। হাদিসটা কি? মুনকার। কেন? এই হাদিসের রাবী একজন আছে ইব্রাহিম বিন উসমান, এই নাম হলো আবু সাইবা। এই রাবী থাকার কারণে হাদিসটাকে মাযহাবীরা কি দিয়ে দিছে? বাদ দিয়ে দিছে। খেয়াল করেন কিন্তু, এই রাবী থাকার কারণে। এই রাবী ত্রুটিপূর্ণ, কিন্তু হাদিসটা সহি কেন? ইবনু আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে 1335 নম্বর হাদিস। এই হাদিসে ইবনু আব্বাস, ওই হাদিসটাও ইবনু আব্বাস থেকে, আর এই হাদিসটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন প্রশ্ন করলেন, আপনি তো সূরা ফাতিহা জোরে পড়লেন, তখন বলছেন লি তা'লামু আন্নাহা সুন্নাহ। সূরা ফাতিহা আমি জোরে পড়লাম কেন জানেন? তোমরা যেন জানতে পারো এইটা পড়াটা কি সুন্নাহ। এটা সহিহ বুখারীর হাদিস, এটা মাওকুফ সূত্রে আসছে। এই জন্য তিরমিজির মারফু সূত্রে হাদিসটাও কি সহিহ। মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। আমি কিন্তু এটা বলতে চাই, মূল ব্যাপারটা কি জানেন? এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে হাদিসটাকে বলছে কি মাযহাবীরা জয়ীফ, মুনকার। কিন্তু যে দলিল দিয়ে 20 রাকাত নামাজ পড়ে, ওই হাদিসের রাবিও কিন্তু ইব্রাহিম বিন উসমান।
যাতে মাতাল তালে ঠিক। এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ হাদিস জয়ীফ। আর এই রাবি থাকার কারণে 20 রাকাতের তারাবি ফরজ, তাই না? হাদিস বুঝতে হলে আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, নাহলে বুড়াই যেতে পারবেন না। গালি দেন কেন? আমি যে কথাটা বললাম, আপনার 18 মরবাব তুলে নিয়ে আসেন, দেখে এটা খণ্ডন করতে পারেন কিনা। 20 রাকাতের হাদিসটা জাল হওয়ার কারণ হলো ইব্রাহিম বিন উসমান। কথা কি বুঝতে পারছেন? জাল হওয়ার কারণে ইব্রাহিম বিন উসমান, ওইটা ওখানে যায় মানে কি ফরজ। ফরজ নামাজ পড়ে না, রমজান মাসে তারাবি কি ছাড়ে না, মানে জাল হাদিস তো ওইটা ছাড়বে না। শোনেন, এইভাবে কখনো জয়ী হওয়া যায় না। এখন মিডিয়ার যুগ। কিসের যুগ? নেটে সবকিছু, গুগলে সার্চ দিলে সব বেরিয়ে আসবে, তাই না? আরে যদি খালি বলা হয় যে মুজাফফর বিন মহসিন সম্পর্কে গুগল তুমি কিছু বলো তো, কি নাম দিচ্ছ ওটার জন্য? ChatGPT। দেখবেন বলে যে এসে একটা কবিতা লিখে দাও, শুধু জানতে চাইবেন আমার 14 গোষ্ঠী আমি কোথায় কি করেছি সব বলে দিবে ও। এটা হলো আধুনিক যুগ, তাই না? অথচ তৈরি করেছে কে? মানুষ। আর আল্লাহ যেগুলো জমা রাখছে আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, ওইগুলোর কি হবে বলেন তো দেখি, কি হবে? 2, সূরা ফাতিহা না পড়লেও সালাত হবে, কেউ কেউ বলছেন, কিন্তু এটা সূরা ফাতিহা না পড়লে যে সালাত হয় না, এটা রুকুন। এইটা বলেছেন রুকুন। রুকুন মানে কি জানেন? যেটা না হলে ওটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সবাই হাদিস পেশ করেছেন। বর্তমান জামানার সবচেয়ে বড় ফকি, তাকে ইবনে তাইমিয়ার সাথে তুলনা করা হয়, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, একজন ইমাম। তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার রুকুন, না পড়লে সালাত হবে তাহলে বাতিল। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন এটা ওয়াজিব, পড়তেই হবে। একজন বড় আলেম সালেহ আল মুনাজ্জিদ, তিনি বলছেন এটা রুকুন, পড়তেই হবে। কথা কি বুঝতে পারলেন? আর মোটের উপরে একটা কথা যে যাই বলুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সালাতান, কেউ যদি কোনো সালাত পড়ে আর সেখানে যদি সূরা ফাতিহা না পড়ে, ফাহুয়া খিদাজ। খিদাজ মানে কি জানেন? না, বাতিল না। খিদাজ মানে 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যায়, বুঝেন না কথা? এর কি থাকলো বলে তো দেখি? 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যাবে মায়ের পেট থেকে, এর দ্বারা কিছু হবে? এখনো বুঝেননি? এই হাদিসটা কোথায় রাখবেন? আপনি কি বুঝেন? 4 মাসের আগে যখন বাচ্চার কিছুই বোঝা যায় না, তাই না? তখন কেবল কি আছে? রক্তটা কি জমাট হয়েছে কেবল, ওইটা পড়ে গেল, জানাজা হবে? হ্যাঁ, গোসল, কাফন, দাফন। এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। কোন সালাত যদি কেউ পড়ে সূরা ফাতিহা যদি না পড়ে, তাহলে কি হবে না? হবে না। আর খেদাস বলে হয়েছে, যেটা কি বুঝছেন তো? খেদাস কি এবার বুঝছেন তো? 4 মাস হয়ে গেছে না? হয়নি? হয়নি। আর একটা শোনেন, যেটা পড়ার কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণ নাই সেটাই পড়লো, তাই না? কি বললে? সানা। প্রথম তাকবীরে কি সানা? দলিল নাই।
কোনো দলিল নেই। আল্লাহর নবী থেকে কোনো দলিল সানা পড়ার নাই। তো কেন দলিল নিলেন? তো অন্য অন্য সালাতে যে পড়া হয়, ও অন্য অন্য সালাতে সূরা ফাতিহা নাই। বুঝছেন কথা? অন্য অন্য সালাত থেকে কিয়াস করে সানা মারছে, আর অন্য অন্য সালাতে সূরা ফাতিহা কি নাই, তাই না? কিয়াস করা যায় না। সূরা ফাতিহা পড়েই সালাত আদায় করতে হবে, না হলে সব সালাত বাতিল হবে। হেদাজ মানে কি? মান সাল্লাহ সালাতান, কোন সালাত যদি কেউ আদায় করে, কোন সালাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বাঁধছেন উযুবুল কিরা, সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, ফরজ, ফিস সালাওয়াতি কুল্লিহা, যত সালাত আছে সব সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ। এই হাদিসটা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটা নিয়ে আসার আগে 756 নম্বর হাদিস সহিহ বুখারী, এই হাদিসটা নিয়ে আসার আগে ইমাম বুখারী বাব বেঁধেছেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়া কি ফরজ। ফিস সালাওয়াতি কুল্লিহা, সব সালাতে, ফিল হাদারে ওয়াস সাফারে, মুকিম হোক আর মুসাফির হোক, আলাল ইমামে ওয়াল মামুম, ইমাম হোক আর মুক্তাদি হোক, ফিমা ইউযহার ওয়া মা ইউখাফ, জোরে সালাত হোক আর আস্তে সালাত হোক। কিছু বাদ গেছে, বুঝেন মনে, তাই না? কিছু বাদ গেছে। এই হাদিসের ব্যাখ্যা তোমার কাছ থেকে নিতে হবে না আমাকে। আমি কি সেই ফকির? না, আমি কিন্তু ভিআইপি ফকির। আমি আপনার কাছে ব্যাখ্যা নেব না। আজকে এই বিষয়টাই দিছে আলোচনা করার জন্য, বুঝছেন? আমি কিন্তু বিষয়ের বাইরে যাইনি। এই হাদিসের সবচেয়ে ভালো ব্যাখ্যা কে বুঝবেন? আল্লাহর নবী বলেছেন সবচেয়ে ভালো বুঝবেন কারা? সাহাবায়ে কেরাম, তাই না? আমি ব্যাখ্যাটা তাদের কাছ থেকে নিচ্ছি, আপনার কাছ থেকে নেব। আপনি নিজেই মিসকিন, ফকিরের কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ আছে? ও কিছু দিবেও, বরং ব্যঙ্গ করবে, ভাই দেখো আমি নিজেই তো ফকির, খাবার নাই আমার কাছে ভিক্ষা চাস কেন? আপনি তো নিজেই ফকির, আপনার কাছে ভিক্ষা চাইবো কেন? এর নাম হলো মানহাজ। আল্লাহর নবী সূরা ফাতিহার ব্যাখ্যা দিয়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এটা কেমনে পড়তে হবে সেইটা সাহাবীরা দেখিয়ে দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলছেন। হাদিস থাকতে কোনো দিকে আমরা মন দিব না। জানাজা সালাত যেমন জানাজা সালাত, আজকে যারা বলছে সূরা ফাতিহা না পড়লেও তো জানাজা হয়, একটা বাক্য সে লেখেনি। যারা জানাজার সালাতকে সালাতই মনে করে না, দোয়া মনে করে, তারা কি সূরা ফাতিহার 5 পয়সা দাম দিবে? না। তারা বলে দিছে, আরে সূরা ফাতিহা পড়বে না, ফরজ সালাত থেকে উঠাই দিয়েছে। সালাত যেটা ফরজ সালাত থেকে উঠাই দিয়েছে, ফরজে কিফায়ার ক্ষেত্রে সূরা ফাতিহার দরকার আছে? বুঝেননি কথা? আগেই তো আউট।